সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আপডেট ইউজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো আজকে আমরা নতুন একটি পর্ব নিয়ে উপস্থিত হলাম। আজকের পর্বটি হচ্ছে লাইন স্পেসিং। মাইক্রোসফট ওয়ার্ডের লাইন স্পেসিং নিয়ে আজকে কথা বলবো। আমরা বিভিন্ন প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের দূরত্ব হয়তোবা অনেক বড় অথবা ছোট দিতে হয়, সেটা দেওয়ার জন্য আমরা লাইন স্পেসিং ব্যবহার করি। সেই লাইন স্পেসিং কিভাবে ব্যবহার করব সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, আসুন আজকে মজার পর্বটি উপভোগ করি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর ফেসবুক থেকে যদি হয় অবশ্যই আমাদেরকে ফলো দিবেন। তো আসুন আমরা স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, ডিসপ্লেতে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে হোম মেনুর ভেতরে প্যারাগ্রাফ মেনুর এই যে দেখেন একটা তীর চিহ্ন দেওয়া আছে, ওপরে একটা এবং নিচে একটা, এই যে লাইন স্পেসিং। এই লাইন স্পেসিং নিয়ে আলোচনা করব। এই লাইন স্পেসিংয়ের কাজ কী? লাইন স্পেসিংয়ের কাজ হচ্ছে আমরা যদি কোনো লেখা লিখি, কোনো প্যারাগ্রাফ লিখি অথবা কোনো লেখা অনেকগুলো লেখা লিখলাম, লেখার পরে এই যে ওপরের লাইন এবং নিচের লাইনের মধ্যে যে দূরত্বটা থাকবে, এই দূরত্বটা নির্ধারণ করার জন্য লাইন স্পেসিং ব্যবহার করা হয়। এই ওপরের লাইন থেকে নিচের লাইনের দূরত্ব কতটুকু হবে, না দূরত্ব আপনি দেবেন না কি দেবেন, সেটা নির্ভর করবে আপনার লাইন স্পেসিং সেটিংয়ের ওপর। যেমন দেখেন, আপনার প্রথম লাইনে যদি আমি সিলেক্ট করে লাইন স্পেসিং অপশনে যে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফে যদি ক্লিক করি, দেখেন আমাদের প্যারাগ্রাফের সামনে এবং উপরে এবং নিচে কিছু জায়গায় স্পেস তৈরি হয়েছে। এবং আমি যদি প্যারাগ্রাফের শেষের লাইনটা সিলেক্ট করে আবার যদি আমি এইখানে ক্লিক করে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফে ক্লিক করি, এখন দেখেন নিচের এই দুই প্যারা নিচের লাইনটিও নিচে নেমে গেছে, মানে দুই লাইনের মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। এই লাইন স্পেসিংয়ের কাজ হচ্ছে এটাই, দুই লাইনের মাঝে কতটুকু গ্যাপ আপনি রাখবেন সেটা এই লাইন স্পেসিংয়ের মাধ্যমে নির্ধারণ করতে পারবেন। আবার দেখা গেল যে মাঝের যে এই প্যারাগ্রাফটা আছে, এই প্যারাটা যে আছে, এই প্যারাটার যেমন আমার উপরের লাইনে লেখা আছে জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এবং নিচের লাইনে লেখা আছে স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দুই লাইনের মধ্যে আমি এখন গ্যাপ সৃষ্টি করব। সেটা কি হবে? সেটা এই প্যারাগ্রাফে যাব, যে আমার 1 দেওয়া আছে, আমি যদি এটাকে 1.5 অথবা 1.2 পয়েন্ট করে দেই, তাহলে আমাদের দেখেন লাইন স্পেস, দুই লাইনের মাঝে স্পেস তৈরি হয়ে যাবে। আবার যদি আমি 2টা অনেক বেশি হয়ে গেল, 1.5টাই দিলাম, দেখেন আমাদের দুই লাইনের মাঝে গ্যাপ সৃষ্টি হইল। হ্যাঁ, আবার আপনি চাইলে 1.5 কেন, আপনার যদি মনে হয় যে 1.5টা আপনার বেশি হয়েছে, অনেক বেশি গ্যাপ হয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে মাল্টিপল অপশান ব্যবহার করতে পারেন। যেমন লাইন স্পেসিং অপশান আছে, এই অপশানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি দেখেন 1.5 লাইন দেওয়া আছে লাইন স্পেসিং। এখানে যদি আপনি সিঙ্গেল করে দেন এবং এখানেও যদি সিঙ্গেল করে দেন 0 PT, এখানেও 0 PT করে দেন, তাহলে দেখবেন যে লাইন স্পেসিংটা বাতিল হয়েছে। আবার আপনি যদি 1.3 করতে চান, যেমন যেখানে এটা অপশানে নাই 1.3, সেক্ষেত্রে আবার লাইন স্পেসিংয়ে যাবেন, এইখানে যে অ্যাড এখানে লিখে দেবেন 1.3 দিয়ে ওকে দেবেন, দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত লাইন স্পেস তৈরি হয়ে গেছে। আবার আমরা যেমন প্রথম প্যারা থেকে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে প্যারাগ্রাফের মাঝে, দুইটা প্যারাগ্রাফের মাঝে স্পেস দিয়েছিলাম, এই লাইন স্পেসিংয়ে যে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, এবং এইটাকে আবার আপনি এইভাবে সিলেক্ট করে দুইটাই সিলেক্ট করে আবার রিমুভ করতেও পাবেন। এখানে যদি সিলেক্ট করেন লাইন স্পেসিংয়ে যান, যাওয়ার পরে রিমুভ স্পেস আপ বিফোর প্যারাগ্রাফ যদি ক্লিক করেন, তাহলে দেখেন উপরের স্পেসটা আপনার রিমুভ হয়ে গেছে। আবার যদি আপনি এখানে যান লাইন স্পেসিংয়ে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফে যদি ক্লিক করেন, তাহলে দেখেন দুইটা লাইনে একত্রিত হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা দেখি আরেকবার লাইন স্পেসিংয়ের ভেতরে কি কি সেটিং আছে। এখানে যাবেন, এখানে বাই ডিফল্ট কিছু স্পেস দেওয়া আছে। আপনারা যদি এগুলো পছন্দ না হয়, আপনার কাঙ্ক্ষিত স্পেসটা যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে এই লাইন স্পেস অপশনে যাবেন, যে এখানে
আপনার বিভিন্ন সেটিং আছে, এখানে আপনি এই যে অ্যাড অপশনটাতে প্রয়োজনে আপনি 5 পর্যন্ত, 5 কেন 10 পর্যন্ত গ্যাপ আপনি দিতে পারবেন। যেমন আমি 10 দিলাম, 10 দিয়ে দেখেন ওকে দিলাম, আমাদের 10 পর্যন্ত গ্যাপ সৃষ্টি হয়ে যাবে। প্যারাগ্রাফে যে আমরা এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে প্যারাগ্রাফে যাব, যে আপনারা 10 অ্যাট লাস্ট 10-এ যে আমরা ওকে দেব, আমাদের প্যারাগ্রাফ তৈরি হয়ে যাবে, প্যারাগ্রাফের লাইন স্পেসিং তৈরি হয়ে যাবে। আমাদের লাইন স্পেস দিলাম, 10 দিলে কাজ করতেছে না বন্ধুগণ, তাহলে আমরা আর একটু কমাই দেবো, আমরা 5 দিয়ে দেখি কী অবস্থা হয়, এবং 5 দিলাম, আমাদের লাইন স্পেসিং তৈরি হয়ে গেল। তা আপনারা চাইলে এটাকে আরও আবার আপনি এখানে লাইন স্পেসিংয়ে যে কমাই দিতে পারবেন এবং বাড়াই দিতে পারবেন। এই সেটিংগুলো আসলে এই লাইন স্পেসিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।